বাংলার বাড়ি প্রকল্পে গ্রাম সভায় বিক্ষোভ। বাংলার বাড়ি প্রকল্পে নির্ধারিত তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং নির্দিষ্ট তালিকায় নাম না ওঠা এবং বিত্তশালী বিশিষ্ট ব্যক্তিদের বাংলার বাড়ি প্রকল্পের নাম না থাকা নিয়ে বিক্ষোভ বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার ভাতারে। যার বাড়ির নাম এসেছে সেটা ক্যান্সেল করে দিয়েছে। ক্যান্সেল করে দিয়েছে মানে এখন এখানে সভা হলো, এই সভায় কোনো সমাধান কিছু পেলেন? কিছু সমাধান হলো না। কারা ক্যান্সেল করেছে? ক্যান্সেল করলো কারা? করলো ক্যান্সেল এই তো যারা এখানে নেতারা আছে এখানকার নেতা কি নাম তাদের? এখানে হয়তো আছে, হয়তো মিলন কুন্ডু, ওই ভোজন গোস্বামী, হয়তো ওরাই ক্যান্সেল করেছে। কিন্তু এই হয়তো কিছু টাকা নেওয়ার জন্য হয়তো এই ক্যান্সেল করার ক্ষমতাটা তো নেতাদের থাকে না, তো তারা করলো কি বলবেন? হয়তো যাদের বাড়িটা হয়তো টাকা দিয়েছে, হয়তো তাদের বাড়িটা করেছে হয়তো। এদিন ভাতারের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি বনপাশ গ্রাম পঞ্চায়েতে বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হয়। এখানে বিক্ষোভে সামিল হলেন এলাকার গ্রামবাসীরা। শুধুমাত্র বনপাশ নয়, পাশাপাশি বলগোনা, নিত্যানন্দপুর, মহাচান্দা গ্রাম পঞ্চায়েত সহ অন্যান্য জায়গাতেও একই ছবি ধরা পড়ে। বলগোনা গ্রাম পঞ্চায়েতে গ্রামসভা চলাকালীন বাংলার বাড়ি প্রকল্পে তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং বিত্তশালীদের নাম তালিকায় ওঠা নিয়ে বিক্ষোভ শুরু হয়। গোয়ালবাড়ির ছবি দেখিয়েও তালিকায় নাম উঠেছে বলে গ্রামবাসীরা দাবি রাখলেন। যেদিন সার্ভে হয় আপনার ঘরে কেউ গিয়েছিল? মানে 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 আপনার নাম এসছে? নামও আসেনি আপনার? মাটির বাড়ি না পাকা বাড়ি? মাটির বাড়ি থাকেন? এখানে তো এলেন, দিয়ে এখানে কি বললো সবাই? বনপাশ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় বাড়ি আসার নাম থাকলেও এলাকার নেতারা সে নাম বাদ দিয়েছেন বলে অভিযোগ করলেন উপস্থিত জনতারা। আমার বাড়ির নাম এসেছে, আমি পরশুদিন থেকে দেখছি আমার বাড়ির নাম আছে, আজকে দেখছি আমার বাড়ির নাম নাই। তাহলে 10,000 টাকা করে অন্য পার্টি আমাদের যে ইয়ের আছে চেয়েছে বলে আমি দিই নাই বলে কি আমাদের বাড়ির নাম কটা কি কেটে দিয়েছে? কে টাকা দিয়েছে আপনাকে? ওই মিলন কুন্ডু আর ভোজন গোস্বামী। ওরা কোন দল করে? ওরা বিরুদ্ধ করে আমাদের, মানে তৃণমূলই করে। ওরা বিদল মানে বিটি। মানে ওরা টাকা আপনাকে যে চেয়েছিল, কত টাকা চেয়েছিল? 10,000 টাকা দিয়ে দিয়ে মোটামুটি টাকা দিতে পারি নাই বলে নামটা কেটে দিয়েছে। মিলন কুন্ডু, ব্রজেন গোস্বামী সহ বিভিন্ন নেতার বিরুদ্ধে অভিযোগ আনলেন গ্রামবাসীরা। তারা জানালেন 10,000 টাকা তাদের কাছে চাওয়া হয়েছিল, সেই টাকা না দেওয়ার জন্য এই নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। বাড়ির নাম এসেছিল, এখানে এসে দেখছি নাই। কেন না চেয়েছিল 10,000 টাকা করে দিতে পারি নাই বলে ওই নামটা কেটে দিয়েছে। কে? মিলন কুন্ডু, ভোজন গোস্বামী। কি জন্য টাকা দিয়েছে? কেন জন্য যে বাড়ি 10,000 টাকা করে দিলে বলেছিল যে বাড়িটা দেবে, আর না দিতে পারলে এই যে দিতে পারিনি বলে টাকা দেয়নি। প্রশাসনের পক্ষ থেকে বারবার মানা করা হচ্ছে কোনো টাকা দেবে না। এই যে আপনি টাকা নেওয়ার কথাটা বললেন, আপনি কি আপনার সজ্ঞানে বলছেন? মানে আপনি নিজে একদম নিজের ভাবনা থেকে বলছেন? সমগ্র পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় তাই উল্লেখযোগ্যভাবে পুলিশ মোতায়েন ছিল। উপস্থিত আধিকারিকরা জানান, নিজেদের জ্ঞান যেরকম ছিল সেভাবেই আমরা সার্ভে করেছি, তবে মানুষ মাত্রই ভুল হতে পারে, ইচ্ছাকৃতভাবে আমরা ভুল করিনি। লিখিতভাবে অভিযোগ জানালে পদক্ষেপ নেওয়া হবে। আমরা খালি চোখে যেটা দেখেছি, আমাদের যেটা মনে হচ্ছে সেইভাবে আমাদের যেটুকু ধরা পড়েছে আমাদের সার্ভের মধ্যে, আমাদের যেটুকু জ্ঞান আছে সেই জ্ঞান, যেটুকু উপলব্ধি জ্ঞান, সেই জ্ঞানের মাধ্যম দিয়ে আমরা বিবেচনা করে দেখেছি। এরপর যদি ছোটোখাটো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা তো আমরা ইচ্ছাকৃত কিছু করিনি, প্রত্যেক মানুষেরই ভুল হতে পারে। অর্থাৎ তাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয় তারা লিখিতভাবে সেটা জানাবে যে আমরা বাড়ি পাওয়ার যোগ্য, কিন্তু তবুও আমাদের এটা পাইনি, সেটা তারা লিখিত জানাক পঞ্চায়েতে। স্যার, আজকে তাহলে এখানে যে এই যে শতাধিক যারা এখানে উপস্থিত হয়েছিল সবারই দাবি স্যার ছিল ওটাই? এ বিষয়ে তৃণমূল নেতা মিলন কুন্ডুকে ফোনে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা জানাতেই তিনি তাচ্ছিল্যতার সঙ্গে কথা উড়িয়ে দেন। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আরএম পেন্টার পূর্ব বর্ধমান। ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি, প্লট করার জায়গা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা। মাত্র 50,000 টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন, বাকি 1 লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1,667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলুন। আরো বিশেষ আকর্ষণীয় থাকছে, আপনাদের জন্য রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল। একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক,
খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। তবে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন 7547903108 অথবা 8918277795। অফিস বিজয়রাম, কালীতলা, পূর্ব বর্ধমান।